ট্রেনে ঈদ যাত্রার তৃতীয় দিনের খবর জানাতে আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শামীম রেজা। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে বিস্তারিত। শামীম, একটু জানতে চাই ট্রেন কি সময় মতো ছাড়ছে কিনা, নিশ্চয়ই যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা কোনো ধরনের ভোগান্তিতে পড়েছেন কিনা, বিস্তারিত জানাবেন একটু। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। হ্যাঁ রেজা, সকাল থেকে ইতিমধ্যে দুইটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, আর এখনও ধারাবাহিকভাবে ট্রেন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা আপনাকে দেখাতে চাই যে আজও ঠিক গতকালের মতোই ট্রেনে উপচে পড়া ভিড়। এই প্ল্যাটফর্মে আসলে বেশিরভাগ যাত্রী ট্রেনে উঠে গেছেন, এজন্য এখন কিছুটা ফাঁকা দেখা যায়, কিন্তু তারপরও আসলে মানুষের প্রচুর ভিড়। আর অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে অপেক্ষমান যাত্রীদের সংখ্যা আরও বেশি। মানে সব মিলিয়ে বলা যায় যে আসলে গতকাল দুপুর থেকে বিকাল নাগাদ ট্রেনের যে অবস্থাটা ছিল আজও ঠিক তেমনই। সড়ক, রেল, আসলে সব জায়গায় মানুষের উপচে পড়া ভিড়। স্বজনদের সাথে ঈদ করতে মানুষের মধ্যে যেন একটা হুড়োহুড়ি লেগে গেছে। ট্রেনটা এসে থামলে যাত্রীরা আসলে এমনভাবে উঠছিলেন, এমনভাবে হুড়োহুড়ি করে উঠছিলেন, সেখানে দেখা যাচ্ছে অনেকে সাইড দিয়ে পড়ে যাচ্ছেন, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে। আমি এসে আসলে এরকম দৃশ্যও দেখেছি। তো যাত্রীদের সাথেও কথা বলেছি, যাত্রীরাও কেউ কেউ অভিযোগ করছিলেন যে আসলে ভোগান্তি হচ্ছে আসলে ট্রেনে উঠতে। তবে বেশিরভাগ যাত্রীরাই সন্তুষ্টি প্রকাশ করেছেন যে না, ছোটোখাটো কিছুটা ভোগান্তি হলেও আসলে নির্ধারিত সময় আমরা ট্রেন পেয়েছি। তো আমরা আসলে একটু যারা আসলে ট্রেনে যাচ্ছেন, যারা তাদের সাথে একটু কথা বলবো, দেখি আসলে তারা আমরা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তাদের আসলে ভোরবেলা উঠে সবাই এসেছেন, তো অনেকেই কথা বলতে চাচ্ছেন না। আমরা একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি আসলে কোথায় যাচ্ছেন, ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছেন, মানে কেমন লাগছে সব মিলিয়ে? আমি ঈদ উপলক্ষে ঈদুল আজহা উদযাপন করার জন্য বাবা মার সঙ্গে বাসায় ঈদুল আজহা উদযাপন করার জন্য বাসায় যাচ্ছি। আমার দেশের বাড়ি হলো গাইবান্ধা বোনারপাড়া। তো আমি বুড়িমারি এক্সপ্রেসে যাবো আর কি, এই তো মোটামুটি। তবে রেজা, আমি আরও একটু জানাতে চাই যে আমরা রেল স্টেশনের গেটে যেসব কর্মচারীরা দাঁড়িয়েছিলেন তারাও আমাদেরকে বলছিলেন যে টিকিট ছাড়া আসলে কাউকে ঢুকতে দিচ্ছেন না, কিন্তু আমরা ভেতরে ঢুকে পুরো দৃশ্যটা একটু অন্যরকম দেখেছি। টিকিট ছাড়াও কেউ আসলে ঢুকে যাচ্ছেন। এই টিকিট ছাড়া আসলে যারা ঢুকছেন তাদের কারণে যারা টিকিট বিভিন্ন খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শামীম রেজা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে রেল যাত্রার খবর জানাচ্ছিলেন আপনি আমাদের।